শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি। তো আজকে প্রচুর পরিমাণে গরম, মানে আজকে না, কয়েকদিন যাবত খুব গরম। তো এই কয়েকদিন তো বাতাস ছিল, তো আজকে আসলে বাতাস নেই, খুবই গরম। রান্না বান্না করতে খুব একটা কষ্ট। তো যাই হোক, কিছু করার নাই, রান্না বান্না তো করতেই হবে। তো আজকে খুব হালকা পাতলা রান্না করবো, এখন কম মশলা দিয়ে। চলেন দেখি কী কী রান্না করি। তো আজকে রান্না করবো যে গুলশা ট্যাংরা মাছ রান্না করব। আর এই যে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড় দিয়ে রান্না করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। আর গুলশা মাছ দিয়ে রান্না করবো ডাঁটা, আলু আর ধুন্দুল দিয়ে। এটা একদম হালকা পাতলা একটা ঝোল রান্না করবো, কম মশলা দিয়ে। আর রান্না করছি টমেটোর ডাল। তো আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া রান্না করবো। তো কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। এখন মাছটা ভাইজা নিই। তো এই যে কড়াই যে ধোয়া উঠে গেছে। তো এখন না সব ধরনের মাছ খালি চিপে, মানে বিরক্ত লাগে মাছগুলো ভাজতে গেলে। তো মাছগুলো ভাইজা নিই। তো আমার মাছগুলো ভাজা শেষ, মাছগুলো আমি নামাই নিব। আর এই পাশে এই যে আমি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড় আর মাছের মাথা দিয়ে রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে। তো এটা হালকা একটু সিদ্ধ করে নিই, ঢাইকা দিলাম। আর এদিকে মাছ হয়ে গেছে, দিব। তো মাছ ভাজাটা নামাই নিই। তারপরে মাছের সবজিগুলো আমি ভেজে নেব, তারপরে মাছের ঝোল রান্না করব। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিলাম তেজপাতা আর জিরা। আর এখানে যে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো হালকা ভাইজা তারপর আমি মশলা দিয়ে দিব। তো এখন আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিই। ডাঁটাগুলো অনেক চিকন। আর এই পাশে পুঁই শাকের তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিব। এটার মধ্যে কোনো মশলা না, শুধু কাঁচামরিচ দিব আর হলুদ আর কালো জিরা দিয়ে সম্বার দিব এটা। তো আমি মশলা দিয়ে আলু আর সবজিগুলো ভালো করে কষায় নিলাম। এবার জল দিয়ে দিবি। এটা মধ্যে তেমন কোনো মশলা দিই নেই, হালকা একটু মশলা দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ এগুলো কিছুই দিই নেই। আর এখানে এই যে কালো জিরে দিয়ে মাছের মাথাটা ভাজে নিলাম। তো শাকটা এবার দিয়ে দিই। এটা একটু ঝোল ঝোলই রান্না করবো, কারণ এটা ঝোল ঝোল খেতে একটু ভালো লাগে। আর গরম তো, এর জন্য আমি সব তরকারির মধ্যে ঝাল একটু কম দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়, এই তরকারিটা খুবই মজা। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে আমার মাছের ঝোলটা দিকে হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম। একদম পাতলা, কম মশলা দিয়ে পাতলা মাছের ঝোল। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিই। দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামাই নিই। তো আমার রান্না মোটামুটি শেষ। এখন ছোটো মেয়ের জন্য একটু ঝাল ছাড়া রান্না করব। আর এই পাশে ভাত বসাই দিছি।
তরকারিটা আমি নামায় নেই। তো আমার রান্নাবান্না তো অনেক আগেই শেষ হয়ে গেছিলো। তো যে এখন খাওয়া দাওয়া করবো আমি। তো বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ, তো আমি এবার ঘরটা একটু পরিষ্কার করলাম, তারপরে যে এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে যা রান্না করছেন সবাই দেখছেন। তো চলেন দেখি আবার কী কী রান্নাবান্না করলাম। তো এই যে রান্নাবান্না করছিলাম আজকে পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর মিষ্টি কুমড় দিয়ে একটা তরকারি, আর গুলশা ট্যাংরা, এগুলো ডাটা আলু আর ধুন্দুল দিয়ে রান্না করছিলাম, আর রান্না করছি টমেটো দিয়ে মুসুরের ডাল। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবো, খাওয়ার জন্য থালা সাজায় নিছি। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।